গুড ইভিনিং বন্ধুরা। দেখো আজকে বিকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। আমি চলে এসেছি ছাদে। ছাদের পরিবেশটা দেখো কত সুন্দর। তার মধ্যে মেয়ে আমার খেলছে কাদা নিয়ে খেলা। মেয়ে কাদা নিয়ে খেলা করছে। মেয়ে বলছি আমি বানাবো পেঁচা, তো ওকে স্কুল থেকে এসে খেয়ে টেয়ে ওর মতন খেলছে। আমি ওর সঙ্গে ছাদে বসেছিলাম। তারপরে ভাবলাম যে ফ্রিজে কিছু আমড়া আছে, আমড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই জন্যে বললাম তাহলে আমড়া মাখা করে খেয়ে নেওয়া হোক। ওই জন্যে আমি নিচে থেকে গিয়ে আমড়াগুলো নিয়ে আসলাম। আমড়াগুলো আমি এখানে বসে কাটছি আমড়া মাখা করবো বলে। আমি আমড়াগুলো ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে মাখা করছি। ওদিকে আমার মেয়ে দেখো কাদা নিয়ে খেলছে। আবার পাশে ট্যাপ আছে, ট্যাপে থেকে শুধু কাদা নিয়ে খেললে হতো, ট্যাপে থেকে জল আনছে, জল নিয়ে খেলছে। তো এখানে আমি আমড়াগুলো কাটছি আর ও খেলছে। আর ওর দেখেছে ওর অবস্থাটা, ওকে একটু একটু দেখা যাচ্ছে। তারপরে যেটা বলছিলাম, দেখো আমড়াটা দেখে কেমন লাগছে, লোভ লাগছে, গালে কি জল আসছে। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখনই আমার গালে জল এসে যাচ্ছে। আমি মেয়েকে জিজ্ঞাসা করছি কী রে গালে জল আসছে, বলছে না। আমি বলছি ভালো, তাহলে তোকে দেবো না। এবার দেখো আমি টেস্ট করছি, দারুণ হয়েছিল। আমড়াটা মিষ্টি ছিল, খুব পেকে মানে ডেসে গেছিলো, তো ওই জন্যে। মেয়ে বলছে একা একা খাচ্ছ, আমাকে একটা দাও। আমি বললাম তুই কাদাটা রেখে আয়, আমি দিচ্ছি, ওকে খাইয়ে দিচ্ছি। ও বলছে দারুণ হয়েছে মা। বলছে ঠিক আছে খা। তারপরে এখানে আমরা বসে বসে আমড়া খাচ্ছি। আমড়া খাওয়ার পর ও মাটি নিয়ে খেলছে, আমি ওকে খাইয়ে দিচ্ছি। খেতে খেতে তোমাদের সঙ্গে একটু পরিবেশটা দেখাই। দেখো পরিবেশটা কেমন বলো, কখনো রোদ্দুর কখনো বৃষ্টি, আর বিকালবেলা তো মেঘ করেছিল। ছাদে দারুণ লাগে, মেঘ করে থাকলে চারিদিক অন্ধকার হয়ে যায়। এই সময়টাই ছাদে যেতে খুব সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। দেখো মেয়ে এখানে খেলছে আর বলছে আমাকে আঁটি দাও আঁটি দাও। আমি ওকে খাইয়ে দিচ্ছি, আমি নিজে আঁটি খাচ্ছি। খেয়ে এইবারে খানিকক্ষণ এই ছাদে বসে থাকা, এই সারাদিন পরে এই বিকালের টাইমটা নিজের মতো করে কাটানো ছাদে। কোনো দিন হাঁটতে যাই, তো এখন যেহেতু বর্ষাকাল পড়ে গেছে ওই জন্য আর হাঁটাটা হয় না। হাঁটতে গেলেই বৃষ্টি না চলে আসে, ওই জন্য হাঁটতে যাই না। এখন ছাদেই একটু হাঁটি, ছাদেই থাকি, মেয়ের সঙ্গে খেলি, টাইম পাস করি। খেটে আমি দেখো আমড়ার খোলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এরপরে ওই পরিষ্কার করার পর আমড়ার খোলাগুলো ফেলে দিয়ে আমি ভালো করে প্লেটটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পরে খানিকক্ষণ পর ছাদে বসলাম, বসে মেয়ে কাদা নিয়ে খেলছিল, আমি দেখছিলাম। তারপর নিচেই যাব, কারণ একটু পরেই সন্ধে লেগে যাবে। সন্ধে লেগে যাওয়ার পরে সন্ধে দেব বলে মেয়েকে বলছি তাড়াতাড়ি কর, আর বেশিক্ষণ কিন্তু টাইম নেই, নিচেই চলে যাব, গিয়ে সন্ধে দেবো। ও তো বলছে না আমি এখন যাব না, আমি ছাদে বসে খেলবো। আমি তো সারাদিন বাড়িতে থাকি না, একটুখানি বিকালেও আমাকে খেলতে দেবে না। সেটাও ঠিক, ওকে তো খেলার জন্য একটু টাইম দিতে হবে না। এই দেখো ওরা, দেখো আমি চারিদিকটা ঘুরে দেখাচ্ছি আমাদের ছাদে। তারপরে আমি চলে আসলাম ঠাকুর ঘরে। এটা যে হনুমানজি দেখছো, আমি কিছুদিন আগে পুরীই গেছিলাম, সেখান থেকে এই হনুমানজিটা নিয়ে এসেছিলাম কিনে। আমি সন্ধে দিতে চলে গেছি, সন্ধে দিচ্ছি। দেখো তোমরা সবাই। আমি এখন সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এবার সন্ধ্যের ধূপ আর
সন্ধ্যে দেখিয়ে টেকিয়ে আমি চা করে নিজেই সবাইকে চা দিয়ে চলে আসলাম মেয়েকে পড়াতে। মেয়েকে যথারীতি আমি পড়াতে বসালাম। দেখো, ওর পড়ার থেকে বেশি ইন্টারেস্ট আমি ভিডিও করছি তাতে। তারপরে দেখো ওকে লিখতে দিয়েছি, দিয়ে আমি বসে আছি, ও শুয়ে পড়ে পড়ে লিখছে। এটা ওর খুব বদ অভ্যাস। ওর যখনই লিখতে দিই ও শুয়ে পড়ে পড়ে লেখে। তারপরে ওকে পড়ালাম 9:30 পর্যন্ত। 9:30 পর আমি নিচে আসলাম। আজকে আমার হাজব্যান্ড এনেছিল চিকেন, তাই চিকেনটা রান্না করতে আসলাম। আর আমার মেয়ের বায়না ছিল আজকে চিকেন দিয়ে ভাতও খাবে না, রুটি খাবে না, সে খাবে লুচি। ওই জন্যে আমি এখানে চিকেন আর লুচি করলাম রাত্রে। চিকেনটাকে ভালো করে আদা রসুন পেস্ট করে দেখো তোমাদের সামনে কেমন করে রান্না করছি। তেল দিলাম কড়াইতে, তার মধ্যে পেঁয়াজ, তেলের পরে আমি গোটা গরম মশলা আর তেজপাতার ফোড়ন দিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ব্রাউনভাবে ভেজে নিলাম। ভাজার পর তাতে আমি মিক্সচারে যেটা করে রেখে দিয়েছিলাম মশলা, আদা রসুন শুকনো লঙ্কা সব কিছু পেস্ট করে আমি ওতে দিয়ে দিলাম। তারপরে দিলাম একটা টমেটো। ভালো করে মশলা দিয়ে কষিয়ে এবার আমি চিকেনটা ঢেলে দিলাম। তারপরে আমি মাংসটা কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করব। অনেকক্ষণ ধরে আমি কষাচ্ছিলাম, এখনও কিন্তু জল দিইনি। এইভাবে ঢাকা দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে আমি কষাতে থাকবো। কষানোর পরে অল্প আলুটা দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে মিট মশলা গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তারপরে এদিকে আমি মেয়ের জন্য করছিলাম লুচি। রাত্রে ডিনারে ছিল লুচি আর এই মাংস চিকেন কষা। তারপরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে চলে গেলাম ঘরে। ঘরে গিয়ে ফল নিয়ে গেছিলাম কেটে। আমরা রাত্রে করে ফল খাই, একটা কথা তোমাদের বলে রাখি। কারণ সকালবেলা টাইম হয় না, মেয়ের পড়া থাকে, স্কুল থাকে, স্কুল থেকে বাড়ি আসে ওর 4:30 বেজে যায়। ওর বাবা বাড়ি থাকে না, ওই জন্যে খুব একটা খাওয়া হয় না দিনের বেলা। আমরা ফল যখন সবাই বাড়ি আসে রাত্রে খাওয়ার পর, ওর বাবা আমি মেয়ে একসঙ্গে সবাই ফল খাই। এখন ট্রেন্ডে চলছে রক পেপার সিজার খেলা খেলা। তাই মেয়ে আমাকে বলছে, মা এরকম করো, এইভাবে খাবো। তাই ওর সঙ্গে রক পেপার সিজার খেলছিলাম। খেলতে খেলতে ওকে আমি একটা কথাও বলছিলাম